কেন আল্লাহর ইবাদত করে না? কিছু মানুষ আল্লাহর ইবাদত করে না, কিছু মানুষ করে। যারা আল্লাহর ইবাদত করে না তারা বলে, "কেন আল্লাহর ইবাদত করব? কেন আমরা তার কথা শুনব? তিনি আমাদের এমন কি দান করেছেন, যার জন্য তার কথা শুনতে আমরা বাধ্য হব?" তো দর্শক, ১ম এ আপনাকে একটা কথা বলি, আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, তাহলে এতে আল্লাহর কিছু যায় আসে না। আপনি আল্লাহর ইবাদত না করলে তার কোনো ক্ষতি নেই। এমনকি গোটা পৃথিবীর সবাই যদি আল্লাহর কথা শুনে, না শুনে মূর্তি পূজা করে, তাতেও তিনি কোনো পরোয়া করেন না। আর তারা বলেন, "তোমরা ও গোটা পৃথিবীর সবাই যদি কুফরি করো, তাহলে জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী।" সূরা ইব্রাহিম। গোটা পৃথিবীর সকল মানুষ যদি কাজকর্ম বাদ দিয়ে সিজদায় পড়ে থাকে, তাহলেও আল্লাহর যে সম্মান আছে, এতে বিন্দু পরিমাণও বৃদ্ধি পাবে না। আর সকল মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা শুরু করে, তাহলে এতে আল্লাহর যে সম্মান আছে, তার বিন্দু পরিমাণও কমবে না। আল্লাহ তাআলা বলেন, "আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আর তোমরা হলে মুখাপেক্ষী। তোমরা যদি পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে তিনি তোমাদের পরিবর্তে অন্যদের নিয়ে আসবেন, যারা তোমাদের মতো হবে না।" সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, "বলুন, যদি তোমরা নাই ডাকো, তাহলে আমার রব তোমাদের কোনো পরোয়া করেন না।" সূরা ফুরকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আল্লাহ তাআলার নিকট যদি এই পৃথিবীর মূল্য মশার একটি পাখার সামান্য হতো, তাহলে তিনি কোনো কাফিরকে এখানকার পানির এক ঢোকও পান করতে দিতেন না।" আরো একটা কথা শুনুন, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, তার কাছে মাথা নত না করি, তাহলে তিনি আমাদের শাস্তি দিয়ে মৃত্যু দিবেন। তিনি আমাদেরকে কঠোর শাস্তি দিয়ে মৃত্যু দিবেন। তারপর আমাদের বাদে ভিন্ন এক প্রজন্ম নিয়ে আসবেন, যারা আমাদের মতো হবে না। আল্লাহ তাআলা বলেন, "হে ঈমানদারগণ! তোমাদের মাঝে কেউ বেদিন হয়ে গেলে আল্লাহ এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন, যিনি তাদের ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর হবে।" সূরা মায়েদা। আল্লাহ তাআলা আরো বলেন, "তোমরা মুখ ফিরিয়ে নিলে তিনি আল্লাহ তোমাদের পরিবর্তে অন্যদেরকে নিয়ে আসবেন, যারা তোমাদের মতো হবে না।" সূরা মুহাম্মদ। তিনি আমাদেরকে তার ইবাদত করতে কখনো বাধ্য করবেন না, আমাদেরকে শুধু জান্নাতের ও জাহান্নামের পথ বাছলে দিবেন। আল্লাহ বলেন, "আমরা তাকে ২ টি পথ ভালো-মন্দ দেখিয়েছি।" সূরা বালাদ। তারা আরো বলেন, "আমরা তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় কৃতজ্ঞতা প্রকাশ করবে, নয়তো অকৃতজ্ঞতা প্রকাশ করবে।" সূরা আদ-দাহর। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, "বলুন, সত্য তোমার রবের পক্ষ থেকে, যার ইচ্ছা ঈমান আনবে, যার ইচ্ছা কুফরিয়ে করবে।" সূরা কাহাফ। তিনি যদি আমাদের বাধ্য করেন, তাহলে তো তার উদ্দেশ্য সাধিত হবে না। তিনি আমাদের সৃষ্টি করছেন পরীক্ষা করার জন্য। যদি বাধ্য করা হয় ঈমান আনার জন্য, তাহলে তো এটা পরীক্ষা থাকছে না। আল্লাহ তাআলা বলেন, "যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি তোমাদের পরীক্ষা করার জন্য, যে তোমাদের মাঝে কার আমল সুন্দর।" সূরা আল-মুলক, আয়াত নাম্বার ২। আল্লাহ তাআলা আরো বলেন, "তিনি তোমাদের একজনকে অপরের উপর প্রাধান্য দিয়েছেন। তিনি তোমাদের যা দিয়েছেন তা তারা পরীক্ষা করার জন্য।" সূরা আল-আনআম। আমরা তার ইবাদত করব নিজেদের ভালোর জন্য। তার কথা শুনলে জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলা বলেন, "তোমরা কর্ম করার কারণে এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছে।" সূরা যুখরুফ। আর তারা প্রতিটি মানুষকে দাসত্বের গুণ দিয়ে সৃষ্টি করেছেন। হয় সে আল্লাহর দাসত্ব করবে, নচেত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর দাসত্ব করবে। এখন আপনার সিদ্ধান্ত। ইচ্ছা হলে আল্লাহর দাসত্ব করবেন, আর ইচ্ছা না হলে করবেন না। প্রিয় দর্শক, আপনাকে একটা কথা বলি, শুনুন। এখন আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করবেন, নচেত করবেন না। বরং মনের অজান্তেই অন্যের দাসত্ব করবেন। এটা কি? কেউ দাসত্ব করে টাকা-পয়সার, কেউ দাসত্ব করে নারীর, কেউ দাসত্ব করে ক্ষমতার, কেউ দাসত্ব করে প্রতাপশালী দাপুটে ব্যক্তির, আবার কেউ দাসত্ব করে আল্লাহর। আমরা আল্লাহর দাসত্ব না করলে তিনি আমাদের পরিবর্তে অন্য কোনো জাতি নিয়ে আসবেন, যারা তার দাসত্ব করবে। আপনি প্রায় শুনতে পান, অমুক জায়গায় এক হিন্দু পরিবার ইসলাম কবুল করেছে, অমুক খ্রিস্টান মুসলিম হয়েছে, অমুক বিধর্মী দিনে ফিরে এসেছে। তখন আপনি একেবারের জন্যও ভাবনার পৃষ্ঠাটা উল্টিয়ে দেখেন না। কেন এমন হলো? এভাবেই আমরা আল্লাহর দাসত্ব না করলে তিনি অমুসলিমরা মুসলিম বানাবেন, যারা তার দাসত্ব করবে। ক্ষতিটা কিন্তু আল্লাহর হচ্ছে না, ক্ষতিটা আপনার হচ্ছে। একবার চেষ্টা করুন। প্রিয় ভাই, আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে এই ২ টি চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনি মৃত্যুকে ঠেকান, মৃত্যু থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করুন বা তদবির করুন। দেখুন বাঁচতে পারবেন কিনা। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, "বলুন, তোমরা সত্যবাদী হয়ে থাকলে মৃত্যুকে প্রতিহত করো।" সূরা আল ইমরান ১৬৫ নম্বর আয়াত। তারা আরো বলেন, "প্রতিটি প্রাণকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে।" সূরা আলে ইমরান ১৮৫ নং আয়াত। আল্লাহ তাআলা বলেন,
তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা সুদূরে দূরকে অবস্থান করো। অন্যত্র আল্লাহ আরো বলেন, হে নবী বলুন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, তা তোমাদের সম্মুখীন হবেই। সূরা জুমা আয়াত নং ৮। আল্লাহ দ্বিতীয় চ্যালেঞ্জ করেছেন, যদি তার দাসত্ব করতে ভালো না লাগে তাহলে এই আসমানের নিচ থেকে অন্য কোথাও চলে যাও। এই আসমান তো আল্লাহর, আল্লাহ তাআলার বাণী। হে জিন ও মানুষেরা, আসমান ও জমিনের সীমানা থেকে বের হয়ে যেতে পারলে তোমরা বের হয়ে যাও, কিন্তু তোমরা বের হতে পারবে না, সব জায়গায় রয়েছে তার রাজত্ব। সূরা রহমান ৩৩ নং আয়াত। এখন আপনি চ্যালেঞ্জ গ্রহণ করে এই আসমানের নিচ থেকে চলে যান দেখি। কখনো পারবেন না। যেখানে যাবেন সেখানেই দেখবেন আল্লাহর রাজত্ব। এ কথাটাই তিনি কোরআনে এভাবে বলেছেন। আল্লাহর দিন ব্যতীত তারা কি অন্য দিনের প্রত্যাশী? অথচ স্বেচ্ছায় ও অনিচ্ছায় আসমান জমিনে সবাই তার কাছে আত্মসমর্পণ করেছে। তার সমীপেই তাদের ফিরে যেতে হবে। সূরা আলে ইমরান ৭৩ নং আয়াত। তিনি আপনাকে আরো কিছু চ্যালেঞ্জ করছেন। তিনি বলছেন, আমার বান্দা, তুমি যদি আমার ইবাদত ও দাসত্ব না করো, তুমি যদি আমাকে একক হিসেবে বিশ্বাস না করো, তাহলে তুমি বলো তো তুমি কোথায় মৃত্যুবরণ করবে? বুঝতে পারছি এটা আপনি জানেন না। আচ্ছা বলুন তো, কখন বৃষ্টি হবে এটাও তো জানেন না। মায়ের পেটে পূর্ণ বাচ্চা আছে নাকি অপূর্ণ বাচ্চা আছে বলুন তো দেখি, এটাও জানেন না। তাহলে জানেন কি, আল্লাহ তো সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন ও পশ্চিম দিকে ডুবিয়ে দেন। আপনি এর বিপরীত করুন তো দেখি, কখনোই পারবেন না, অসম্ভব, তাই তো? আপনি আল্লাহর সাথে কখনোই পেরে উঠবেন না। এখন কথা হচ্ছে, আমরা কেন আল্লাহর ইবাদত করব? তিনি আমাদের এমন কি নিয়ামত দান করেছেন যে তার ধরুন তার দাসত্ব করতে হবে? তাহলে শুনুন প্রিয় ভাই, কেন তার ইবাদত করতে হবে? আপনি তো মাঝে মধ্যে ঢাকা শহরে কোনো না কোনো কাজে অবশ্যই যাতায়াত করেন। রাস্তার ধারে বা ফুটপাতে, ভ্যান গাড়িতে দেখবেন অসুস্থ, বিকলাঙ্গ কত লোক পড়ে আছে। শুক্রবারে বাইতুল মোকাররমে গিয়ে দেখতে পাবেন কত সুস্থ বিকলাঙ্গ মানুষ মুসল্লিদের নিকট হাত পাচ্ছে। ঢাকা মেডিকেল বা ঢাকা মেডিকেল বা যে কোনো হাসপাতালে গেলে দেখতে পাবেন আপনার চোখের সামনে কত মানুষ কাতরাচ্ছে। একবার কি আপনি চিন্তা করেছেন, এই সুস্থ বিকলাঙ্গ মানুষটা যদি আমি হতাম? আল্লাহ যদি আমাকে এর মতো করে সৃষ্টি করতেন, তাহলে আমার অবস্থাও এমন হতো। এই লোকটা যে অসুস্থ বিকলাঙ্গ, এই বিকলাঙ্গ হওয়ার পিছনে তার কি কোনো হাত আছে? কেউ কি বিকলাঙ্গ হতে চায়? আপনি যদি অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাতেন, তাহলে কেমন হতো? আল্লাহ তাআলা এত মানুষের ভিড়ে আপনাকে সুস্থ সবল করে দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের কাছে হাত পাতা থেকে এমন করে করেছেন, তারপরেও কি আলাদা করবেন না? ওই বিকলাঙ্গ লোকটার কি দোষ? সে তো নিজেই এমন হতে চায়নি। একটু বিবেকের দরজায় কড়া নাড়া দিন, সবকিছু আপনার সামনে প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কি একবারও চিন্তা করেছেন, যখন আপনি ছোট্ট শিশু ছিলেন, এপাশ থেকে ওপাশ হতে পারতেন না, নিজ ঘাড়টা কাত হয়ে থাকলে সোজা করতে পারতেন না, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিতেন, নিজ কষ্টের কথা কাউকে বলতে পারতেন না, ক্ষুধা লাগলে মায়ের কাছে চাইতে পারতেন না, মশা কামড় দিলে বা মাছি বিরক্ত করলে কিছু বলতেও পারতেন না। ওই অসহায় ও অতিশয় দুর্বল মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে মা নামক বটবৃক্ষ দিয়ে সংরক্ষণ করেছেন। ক্ষুধার যন্ত্রণায় যখন ছটফট করতেন, রোদের তাপে কষ্ট অনুভব করতেন, মশা মাছির জ্বালায় অস্থির হয়ে উঠতেন, তখন মা নামক বটবৃক্ষ আপনার কান্নার শব্দ পেয়ে হুমকি খেয়ে পড়তেন। আপনাকে সান্ত্বনার শীতলতায় আচ্ছাদিত করার জন্য যার করুণায় প্রশেষ করতেন। আপনার জন্য কত রাত যে বিনিদ্র যাপন করেছেন তার ইয়ত্তা নেই। কোন স্বার্থে আপনার মা আপনার সাথে এমন কেমন আচরণ করেছেন? ওই সময় তো আপনি টাকা টাকা পয়সাও ইনকাম করে দেননি যে আপনার প্রতি আলাদা একটা টান থাকবে। আল্লাহ তাআলা আপনার মায়ের হৃদয়ে মণিকঠয় আপনার প্রতি একটা ভালোবাসা ও টান সৃষ্টি করে দিয়েছেন, যার দরুন শত বাধা বিপত্তি উপেক্ষা করে আপনার মা-বাবার কাছে ছুটে আসতেন। এভাবে আপনি ধীরে ধীরে প্রাপ্ত বয়সে উপনীত হলেন। এখন আপনার বয়স 25, আপনার শরীরে বইছে তরুণের মন মাতানো হওয়া। আশপাশে সবকিছুই আছে আগের মতো, মা ঠিক মতো খোঁজখবর নিচ্ছেন, বাবা আগের মতোই ভালোবাসেন। তথাপি মনটা কেন জানি ভালো লাগে না, কি জানি একটা শূন্যতা অনুভব করেন। সবার সাথে হাসি খুশি থাকলেও হৃদয়টা কেন জানি কারোর জন্য সদা সর্বদা সাগ্রহে বসে থাকে। আমি আপনার হৃদয়ের অস্থিরতা, হৃদয়ের ব্যাকুলতা ঠাহর করতে না পারলেও আপনার পরম রব ঠিকই বুঝতে পেরেছেন। তিনি মা-বাবার মনে ইঙ্গিত দিয়েছেন, তোমার ছেলে বা মেয়েকে বিয়ে করাতে হবে। হঠাৎ করেই একদিন বিয়ে হয়ে গেল। আপনি এখন ভীষণ খুশি। এতদিনের না বলা কথা মালা
একজনের সাথে বিনা সংকোচে বলতে পারেন। আপনার গোপন বিষয়গুলো সে যত্নে লুকিয়ে রাখে, কারো কাছে বলে না। আপনার জীবনটাই এমন এক মিষ্টি বউ দিয়ে আনন্দময় হয়ে উঠেছে। এভাবে চলছে বছর খানিক। এখন দেখা যাচ্ছে বউ এর সাথে ভালোবাসা আগের তুলনায় খানিকটা কমে গেছে। এখন আগে যেমন এক মুহূর্ত না দেখলে ছটফট করতেন, কোথাও থেকে এসে তাকে না পেয়ে ঘর-দোর মাতিয়ে তুলতেন, এখন এমনটা কেন জানি হয় না? ঠিক ওই মুহূর্তে আপনার জীবনটা আরো সুখময় ও প্রাণবন্ত করার জন্য আল্লাহ তাআলা আপনাকে দান করলেন চোখ জোড়ানো পুকুরে একটা ছেলে বা মেয়ে সন্তান। আপনার স্ত্রীর শূন্য কোল পুরা হলো এই সন্তান নিয়ে। আপনার মা-বাবা মারা গেছেন বেশ কয়েক বছর হলো। এখন আপনি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে শান্তি অনুভব করেন। আপনার সন্তানের চেহারায় আপনার মা-বাবার প্রতিচ্ছবি ভেসে ওঠে। বারবার বলেন, "এটাই আমার মা, এটাই আমার বাবা।" দিনে কতবার যে সন্তানের মুখ থেকে অসুস্থ আব্বু, আম্মু ডাক শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আপনি নিজেও কতবার যে আব্বু, আম্মু বলে ডাকেন আল্লাহই জানে। আজ থেকে সেই হাত থেকে ব্যাগ রেখে আগে পরখ করেন এই সন্তানের মুখ। কত প্রশান্তি যে অনুভব করেন তা শুধু আপনিই অনুভব করেন। নিজে না খেয়ে না পরে থাকতে পারেন, কিন্তু আদরের সন্তানের জন্য চাওয়ার আগেই সব প্রস্তুত। এভাবেই সন্তান বড় হয়ে যায়। এখন তাকে আগের মতো একটা ভালো লাগে না। কিছুদিন পর তার জন্য ফুটফুটে একটা বউ আনলেন। তাদের থেকে এক সন্তান হলো। এখন নাতি-নাতনি নিয়ে বেশ আনন্দ ফুর্তিতে আছে। একবেলা তাদের না খেয়ে দেখলে পেটের ভাত হজম হয় না। কোথাও বেড়াতে গেলে তাড়াতাড়ি বাড়িতে আসতে তাগিদ দেন। জীবনটা এখন শূন্য নয়, সবসময় প্রাণবন্ত থাকে। নাতি-নাতনিদের সাথে খুনসুটি আর খোশগল্পে দিনটা কখন যে কেটে যায়। আল্লাহ তাআলা এসব কিছু আমাকে দিয়েছেন। তারপরেও কি আল্লাহর ইবাদত করব না? এগুলো কি আল্লাহর পক্ষে থেকে নিয়ামত নয়? জানেন কত মাসে বাচ্চা হয় না? তারা তো হাজারো চেষ্টা তদবির করছে। তারা কি দোষ করেছে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে না চাইতে ফুটফুটে সুন্দর সন্তান দান করলেন। এটা কি আল্লাহর নিয়ামত নয়? প্রিয় ভাই, আপনিই বলুন, এটা কি আল্লাহর নিয়ামত নয়? আল্লাহ তাআলা আমাদের আরো কত নিয়ামত দিয়েছেন দেখুন। যে জিনিসের আমাদের বেশি প্রয়োজন সেই জিনিসটা আমরা অতি স্বল্প মূল্যেই পাই। যেমন অক্সিজেনের কথা বলি। অক্সিজেন ছাড়া মানবদেহ এক মুহূর্তেও কল্পনা করা যায় না। জলে-স্থলে যেখানেই থাকুন না কেন অক্সিজেন থাকতেই হবে। নচেৎ আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন। অক্সিজেন যেহেতু মানবদেহের জন্য অপরিহার্য একটা বিষয়, সেহেতু আল্লাহ তাআলা এই সবচেয়ে দামি সম্পদটা আমাকে আপনাকে ফ্রি অবৈতনিক দিয়ে যাচ্ছেন। এই অক্সিজেনের কত যে মূল্য তা আপনি বুঝতে পারবেন। কখনো আইসিইউ এর মধ্যে গেলে আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন। আইসিইউ এর মধ্যে আপনাকে একদিনের জন্য অক্সিজেন দেওয়ার জন্য নেয়া হলে দেখবেন আপনার বিল হচ্ছে লাখ খানেক টাকা। এখন আপনি হিসাব করুন, একদিনে যদি অক্সিজেন গ্রহণ করে ৳১,০০,০০০ দিতে হয়, তাহলে ৬০ থেকে ৭০ বছর যে জীবিত ছিলেন, এর জন্য কত টাকা খরচ করতে হতো? আল্লাহ তাআলা এই সম্পদটা আমাদের ফ্রি দিয়েছেন। আমাকে আপনাকে একদম ফ্রিতে দিয়ে দিয়েছেন। এরপর মানুষের জন্য প্রয়োজন হচ্ছে পানি। আল্লাহ তাআলা এই জিনিসটাও স্বল্প মূল্যে আমাদের দান করেছেন। অনায়াসে ভূগর্ভ থেকে পানি অবিরাম উঠছে। আল্লাহ তাআলা যদি এই পানি আটকে রাখতেন, কে আমাকে আপনাকে এই পানি দিত? দেখুন আল্লাহ তাআলা বলেন, "বলুন তোমরা আমাকে বলো, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তাহলে কি তোমাদের প্রবাহমান পানি এনে দেবে?" আল্লাহ তাআলা আরো বলেন, "তোমরা যে পানি পান করো, সে সম্পর্কে আমাকে জানাও। তোমরা কি সেটা মেঘ থেকে বর্ষণ করেছ, নাকি আমরা বর্ষণ করেছি? আমরা ইচ্ছা করলে তাল বানাতে পারি, তথাপি তোমরা কৃতজ্ঞতা করবে না? তোমরা কি আমার শুকরিয়া আদায় করবে না?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৮ থেকে ৭০ আয়াতে বলেন, পানি নামক এই বড় নেয়ামতটা আপনি উপলব্ধি করতে পারবেন কখন জানেন? যাদের পাম্প আছে, অর্থাৎ পাম্পের মাধ্যমে পানি ওঠান, চাপ কল নেই, তাদের যদি ২-১ দিন বিদ্যুৎ না থাকে, তাহলে হাড়ে টের পাবেন পানির যে কত মূল্য। ঢাকায় যারা অবস্থান করেন, তারা মাঝে মধ্যে বিষয়টা আঁচ করতে পারেন। এরপর আসি আগুন প্রসঙ্গে। আমাদের প্রতিটা কাজে আগুনের প্রয়োজন। রান্না-বান্না থেকে শুরু করে কলকারখানায় আগুন ছাড়া এক মুহূর্তও চলে না। দোকান থেকে ৳২ দিয়ে একটা দিয়াশলাই কিনবেন। ১ মাস যাবে। এই আগুন ও জ্বালানি কিন্তু আমরা সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, "তোমরা যে আগুন প্রজ্বলিত করো, সেই সম্পর্কে আমাকে জানাও। তোমরা কি এর গাছ সৃষ্টি করেছ, নাকি আমরা সৃষ্টি করেছি?" সূরা ওয়াকিয়া আয়াত নং ৭১-৭২। দেখলেন আল্লাহ তাআলা আমাদের প্রতিটি প্রয়োজনীয় জিনিস কত স্বল্প মূল্যে দান করলেন। তারপর কি আপনি আল্লাহর ইবাদত করব না?
প্রিয় ভাই, কেন ভ্রান্তি যে ঘুরপাক খাচ্ছেন? কেন শয়তানের কথায় কান দিচ্ছেন? আমরা যে জমি থেকে উৎপাদিত ফসল খাই, এই ফসলও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করছো কি? তোমরা কি সেটা অ অ অকুণ্ঠিত করো নাকি? আমরা অবনত করি। আমরা ইচ্ছা করলে এটাকে খড়কুটায় পরিণত করতে পারি। তখন তোমরা হতভম্ব হয়ে যাবে। ওয়াকিয়া ৬৩-৬৫। আমাদের দেহে কত মূল্যবান সম্পদ যে আল্লাহ তাআলা না চাইতেই দিয়েছেন তা আপনি জানেন না। আপনাকে বলছি কিছু সম্পদের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি দাঁতের দিয়াত ৫ টি উট দিতে হবে। অন্যত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবগুলো আঙ্গুলের দিয়াত সমান। প্রতিটি আঙ্গুলের দিয়াত ১০ টি করে উট। আঙ্গুলের দিয়াত ১০ টি করে উট। আল্লাহর রাসূল এই হাদিসটা বলেছেন। ইবনে মাজাহ হাদিস নং ২৬৫৩। আল্লাহ তাআলা আমাদের দাঁত দিয়েছেন চিবিয়ে খাওয়ার জন্য। কেউ যদি এই দাঁত ভেঙে ফেলে তাহলে ওই ব্যক্তিকে একটি দাঁত ভাঙলে ৫ টি উট ক্ষতিপূরণ দিতে হবে। তাদের আপনি হিসেব করুন ৩২ টি দাঁতের মূল্য হচ্ছে ১৬০ টি উট। একটা উটের দাম যদি ৫ লাখ টাকা করে হয় তাহলে কত টাকা আপনি হিসাব করুন। আপনার দাঁত না থাকলে তো হাজারো টাকা খরচ করে দাঁত লাগান। আল্লাহ তাআলা এমনিতেই আপনাকে দাঁত দিয়েছেন। আপনার ২ টা চোখের মূল্য হচ্ছে ১০০ টি উট, নাকের মূল্য হচ্ছে ৫০ টি উট, একটা আঙ্গুলের মূল্য হচ্ছে ১০ টি উট। তাহলে ৫ টি আঙ্গুলের মূল্য হচ্ছে ৫০ টি উট। হাত পায়ের মোট আঙ্গুল হচ্ছে ২০ টি, তাহলে ২০ টি আঙ্গুলের মূল্য হচ্ছে ২০০ টি। ২ টা হাতের মূল্য হচ্ছে ১০০ টি উট এবং ২ টা পায়ের মূল্য হচ্ছে ১০০ টি উট। এত মূল্যবান সম্পদ আল্লাহ আপনাকে ফ্রিতে বিনামূল্যে দিয়েছে। তারপরেও কি আপনি ইবাদত করবেন না? আমাদের মনোরঞ্জনের জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা সাজিয়েছেন মনোরম করে। গাছে গাছে পাখালির কলকাকলি, সরোবর ভর্তি মাছ, নদীর পানির ছলাৎ ছলাৎ কলতান, জোছনা ভরা পূর্ণিমার চাঁদ, প্রাত্যহিক তারাদের মেলা, সোনালি রবি, মাঠে তেপান্তরে জীবন্ত হুড়োহুড়ি, দূর আকাশের নীলিমা, স্মগ্ধ শ্রবণে তদাবর্ষণ। এসব দেখে উপভোগ করে আমাদের হৃদয় আল্লুক আপ্লুত হয়। গ্রীষ্মের সন্ধ্যায় ঝিল্লি মুখে ওর পরিবেশ। ঝিঝি পোকার ঝিঝি শঙ্কার, শীতের মধ্যভাগে রজনীতে হেনার মৌরান, ধতুরাজ বসন্তের পেরব স্নিগ্ধ পবন, আষাঢ়ের থেমে থেমে ইলশে গুড়ি বাদল, শরতের শুভ্র বলাকাশ সদৃশ আসমান। এসব আমাদের নয়ন জুড়ায়। আমরা কি আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো ঠাহর করতে পারি? উপলব্ধির দ্বারা দ্বার উন্মোচন করেছি কোনদিন? আপনি বলুন। আপাদমস্তক আপনাদের পাপে ঘেরা, আপাদমস্তক আমাদের পাপে ঘেরা। জীবন কাটার খাতার অরবান্ত ভুলে পারা। তথাপি দয়াময় আমাদের জীবিকা দিয়ে যাচ্ছেন অবরিত। এখনো সময় আছে প্রিয় ভাই বোন। রবের সমীপে ফিরে আসেন। তার ইবাদত নিমগ্ন হও, নচেৎ তিনি পাকড়াও করলে কিন্তু রক্ষা নেই। এখনো বেলা ফুরবার ঢের সময় বাকি। শেষ লগ্নে ইবনু কাইমি রাহিমাহুল্লাহ এর কয়েকটি হৃদয় জ্বালানিয়া উক্তির মাধ্যমে লেখার বা কথার ইতি টানছি। তুমি যদি মসজিদ ছেড়ে যাও, মসজিদে না আসো, তাহলে মসজিদ কিন্তু খালি থাকবে না। তোমার পরিবর্তে অন্য আরেকজন আসবে। তুমি যদি সালাত ছেড়ে দাও, তাহলে অন্য আরেকজন সাত ঠিকই পড়বে। তুমি যদি কোরআন পড়ে ভুলে যাও, তাহলে অন্য আরেকজন কোরআন মুখস্থ করবে। কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়ন করার চেষ্টা করবে। তুমি যদি দিন থেকে বিমুখ হয়ে যাও, তাহলে অন্য আরেকজন দিনের বিধান তার সাথে আঁকড়ে ধরবে। মনে রেখো, এতে তোমার ইসলামের কোনো ক্ষতি হয়নি, বরং তুমি নিজেই নিজের ক্ষতি করলে। প্রিয় ভাই বোন, আপনি আল্লাহ তাআলা তোমার পরিবর্তে আরেকজনকে নিয়ে আসবেন যে তোমার মত অস্থিগত হবে না। প্রিয় ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। নিশ্চয়ই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। প্রিয় ভাই, আশা করি আপনি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন এরকম ইসলাম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় ভাই বোন, ইসলামী ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।